কন্ডিশন চেক করার পর কন্ডিশনটা ট্রু হলে আমরা একটা ব্লকের কাজ করি, আদারওয়াইজ আমরা হচ্ছে এলস ব্লকের কাজটা করি। তো ইফ এলস হচ্ছে আমাদের এরকম কনসেপ্ট ছিল। সুইচ কেসে অনেকটা এই টাইপেরই, কিন্তু সুইচ কেসে হচ্ছে একটু ডিফারেন্স থাকে যে আমরা অ্যাভেলেবেল কিছু চয়েস থাকে, ওই চয়েসের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা ব্লকের কাজগুলো করি। তার মানে সুইচ কেসে আমি কোনো একটা কিছুর সাথে কম্পেয়ার করি, কম্পেয়ার করার পরে বা কোনো কিছু আমি চেক করি, দেন ওই চেকের যে রেজাল্টটা, ওই রেজাল্টটা যে অ্যাভেলেবেল চয়েস থাকবে, ওই চয়েসগুলো যেটার সাথে ম্যাচ করবে, ওই চয়েসটার মধ্যে যে ব্লকের কাজগুলো করা থাকে ওই কাজগুলো করবো। বেসিক্যালি এই হচ্ছে আমরা সুইচ কেস করি। তো সুইচ কেস লেখার বেসিক্যালি সিনট্যাক্সটা হচ্ছে সুইচ লিখি আমরা। এইখানে হচ্ছে আমরা যেটা কম্পেয়ার করতে চাই, অর্থাৎ যে রেজাল্টের সাথে আমি হচ্ছে অ্যাভেলেবেল যে চয়েসগুলো থাকবে চয়েসগুলো, সাপোজ আমি 1 2 3 করে বা 0 1 2 3 করে অনেকগুলো চয়েস দেব। এই যে চয়েসগুলো এইটা ম্যাচ করবে হচ্ছে এই রেজাল্টের সাথে, যে এইখানে 0 এর সাথে হচ্ছে কি ম্যাচ করব নাকি 1 এর সাথে ম্যাচ করব, 2 এর সাথে না 3 এর সাথে, এইভাবে করে আমরা চেক করব। সাপোজ আমি একটা ভ্যারিয়েবল নিলাম int n, এইটার ভ্যালু নিলাম হচ্ছে 1। এখন আমি এইখানে n টা ম্যাচ করাচ্ছি, অর্থাৎ n এর ভ্যালুটা আমি কম্পেয়ার করতেছি। কম্পেয়ার করার পর আমি দিলাম যে n এর ভ্যালু যদি হচ্ছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট, n এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমি হচ্ছে কোন একটা কাজ করব। সাপোজ আমি একটা কাজ করলাম যে যদি 0 হয় তাহলে printf n is 0 এরকম প্রিন্ট করব। যদি n এর ভ্যালু 1 হয় তাহলে আমি হয়তো প্রিন্ট করব n is 1। যদি 2 হয় তাহলে হয়তো আমি প্রিন্ট করব n is 2। সো এই যে আমরা কেস দিয়ে যে ভ্যালুসগুলো বসাচ্ছি, এই কেস দিয়ে যে আমরা একটা করে হচ্ছে একটা ব্লক ক্রিয়েট করতেছি, এগুলোকে আমরা বলতেছি অ্যাভেলেবল চয়েস। সো এই চয়েসগুলো হচ্ছে বেসিক্যালি আমরা কম্পেয়ার করব কার সাথে, এইখানে যে ভ্যালুটা আমরা দিব সুইচের মধ্যে সেটার সাথে। সো এইখানে যদি সুইচের ভ্যালু আমরা চেক করি আর ওইটার সাথে যদি এই কেসগুলো ম্যাচ করে যায় তাহলে আমরা এই কেসের ভিতরে যে ব্লক, এই ব্লকের কাজটা হচ্ছে আমাদের কোডটা করবে বা ব্লকের কাজটা হচ্ছে করা হয়। আর যদি এই একটাও না ম্যাচ করে, যদি 0 1 2 3 একটাও না ম্যাচ করে তাহলে আমরা ডিফল্ট নামে একটা কেস দেই। এই ডিফল্ট কেসের কাজ হচ্ছে যদি কোনোটাই কাজ না করে তাহলে হয়তো আমরা এখানে অন্য কিছু একটা কাজ করি, সাপোজ ইনভ্যালিড লিখলাম। সো আমরা বেসিক্যালি কি করি, আমরা হচ্ছে একটা কম্প্যারিজন করি। এই কম্প্যারিজনের মধ্যে থেকে যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটার সাথে আমি অ্যাভেলেবল চয়েসগুলো চেক করি। যেই চয়েসটার সাথে ম্যাচ করবে সেই চয়েসটা হচ্ছে আমি নিয়ে কাজ করব। এখন এইখানে n এর ভ্যালু আছে কত 1। সো when n is equal to 1 then we will go for case 1. case 0 is not equal to n, so এইটা হচ্ছে কি স্কিপ করবে। তারপর কেস 1 দেখবে, হ্যাঁ কেস 1 টা ম্যাচ করতেছে। সো কেস 1 যেহেতু ম্যাচ করতেছে সে কি করবে, n is 1 এই ভ্যালুটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে সে কি করবে, কেস 2 তে যাবে, আবার দুটো চেক করবে। এটা কিন্তু শেষ হয়ে যাবে না, কেস 2 দিকে চেক করবে, কেস আবার ডিফল্টে গিয়ে কাজ করবে। এখন আমরা চাই কি যে কেস 1 এর যখন কাজ শেষ হয়ে যাবে তখন কি আমরা শেষ করে দেব, আমরা বাকিগুলো চেক করব না, কারণ আমরা আমাদের যে ডেস্টিনেশন বা যে জিনিসটা করার দরকার ছিল রিকোয়ারমেন্টসটা আমরা ফুলফিল করে ফেলেছি। সো এই কারণে যখনই আমরা হচ্ছে কোন একটা কেসের সাথে ম্যাচ করব, ম্যাচ করার ফলে যদি ব্লকের কাজটা শেষ হয়ে যায় আমরা স্টপ করার জন্য এই ব্রেক নামে হচ্ছে একটা স্টেটমেন্ট দেব। সো আমরা কি করব, সবগুলোতে ব্রেক দিয়ে দিব, অর্থাৎ যে চয়েসগুলো আছে এই চয়েসগুলো শেষ হয়ে গেলে বা চয়েসগুলোর ব্লকের কাজ শেষ হয়ে গেলে যাতে পুরো সুইচ কেসটা অফ হয়ে যায়, এই কারণে হচ্ছে আমরা প্রতিটা ব্লকের যে এক্সিকিউশন বা এই কোডগুলো লাস্টে একটা ব্রেক স্টেটমেন্টটা দিয়ে দিব। আর এইখানে ডিফল্টে কি ব্রেক স্টেটমেন্টটা দেওয়া দরকার আছে, দেখেন তো ডিফল্ট কি একদম লাস্টে না। তো লাস্টে যে ওইটা কাজ শেষ করে কিন্তু সুইচ কেস এমনি শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। সো এটা আমাদের আর দেওয়ার দরকার নেই, এইজন্য আমরা ডিফল্টের নিচে আর ব্রেক দেওয়ার দরকার, আপনি চাইলে দিতে পারেন সমস্যা নাই, বাট দেওয়ার দরকার নেই। সো বেসিক্যালি কি করতেছি, আমরা কোন একটা কিছু কম্পেয়ার করতেছি, কম্পেয়ার করে अवेलेबल কিছু চয়েস রাখতেছি, এই কম্পারিজনের রেজাল্ট যার সাথে ম্যাচ করবে সে ওই কাজটা করবে। এটার ক্ষেত্রে যদি চিন্তা করি n এর ভ্যালু 1, সে কি করবে, কেস 1 এর সাথে ম্যাচ করে n is 1 টা হচ্ছে প্রিন্ট হবে। সেখানে প্রিন্ট হবে কি n is 1।
এইখানে যে আমরা কম্পারিজন করতেছি না সুইচের মধ্যে, এই কম্পারিজনটা দুইটা জিনিস হইতে পারে। এই কম্পারিজনে রেজাল্টটা কোন একটা নাম্বার হইতে পারে অথবা কোন একটা ক্যারেক্টার হইতে পারে। সো আমি কি করতে পারি, সুইচের মধ্যে কম্পারিজনে দুইটা ভ্যালু নিতে পারি, কোন ক্যারেক্টার ভ্যালু নিতে পারি রেজাল্ট হিসেবে, কোন নাম্বারও নিতে পারি। এটা কি বুঝা গেল যে নাম্বার আর ক্যারেক্টার নিতে পারি? সো এইখানে আমরা কি নাম্বার নিচ্ছি, নাম্বারের সাথে নাম্বার কম্পেয়ার করতেছি। আবার সেম আমরা যদি একটা ডিফারেন্ট সুইচ কেস দেখি, সাপোজ আমি এইখানে একটা লিখি মেল আর ফিমেলের সাথে আমি একটা চেক করব। সাপোজ মেল হয়তো আমি m দিলাম, ফিমেল হয়তো f দিলাম। সো আমি সুইচ করলাম, কোন একটা ক্যারেক্টার নিলাম, সাপোজ ক্যার c is equal to m দিয়ে দিলাম, সাপোজ এরকম। এখন আমি চেক করব যে এটা মেল না ফিমেল, অর্থাৎ এই ক্যারেক্টারের ভ্যালুটা কি আছে। সো আমি কি করলাম, এখানে c এর সাথে কম্পেয়ার করলাম। c এর সাথে কম্পেয়ার মানে কি, অলরেডি ক্যারেক্টারটা চলে আসছে। তারপর আমি अवेलेबल কেসগুলো দেব কি, এটা আমাদের রিকোয়ারমেন্টস এর উপর ডিপেন্ডস করে। রিকোয়ারমেন্টস এখানে কিন্তু ক্লোজিং ব্র্যাকেটটা হবে আছে, রিকোয়ারমেন্টস এর উপর ডিপেন্ড করে। এখন আমি কেস কি দিব, কেস কি 0 দিব? 0 কিন্তু দিব না। যখন আমার এইখানে ক্যারেক্টার থাকবে তখন আমার কেসগুলোর মধ্যেও ক্যারেক্টার থাকতে হবে। যখন আমার এই ভ্যালুগুলো নাম্বার থাকবে, এই কম্পারিজন ভ্যালু, তখন কেসগুলো কি নাম্বার হবে। সো আমাকে এখানে কি করতে হবে, অ্যাকচুয়ালি নাম্বার না ইন্টিজার হবে, আমরা কিন্তু ফ্লোট দিলে হবে না। সো আমাদের কিন্তু ইন্টিজারই দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। সো আমাদের এখানে কি দিতে হবে, এখন কেস হিসেবে দিতে হবে মেল আর ফিমেলের জন্য, মেলের জন্য m, ফিমেলের জন্য f। সো আমরা মেল দিয়ে একটা কেস করলাম m এর, এখানে হয়তো প্রিন্ট করলাম মেল। তারপর আমরা কি করলাম, ব্রেক দিয়ে দিলাম যাতে ব্রেক হয়ে যায়। আর আরেকটা কি করলাম, কেস দিলাম হচ্ছে f, এখানে প্রিন্ট করলাম ফিমেল। আর লাস্টে কি করলাম আমরা, ব্রেকের পরে ডিফল্ট চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা যদি দরকার হয় যে এমন কোনো কন্ডিশন চলে আসে রিকোয়ারমেন্টসে যেখানে আমাদের কোন একটা ভ্যালু যদি চলে না আসে, অর্থাৎ কোন একটা ভ্যালু যদি ম্যাচ না করে, সে ডিফল্টে গিয়ে কিছু একটা প্রিন্ট করবে। সো আমি ডিফল্টে লিখতে পারি হচ্ছে ইনভ্যালিড। সবসময় যে ইনভ্যালিড হবে এরকম না, এটা আপনার ডিপেন্ডস করে আপনি কি রাখতে চান তার উপর। সো আমি হয়তো ইনভ্যালিড দিলাম, যে মেল আর ফিমেল না হলে ইনভ্যালিড। সো এটা বুঝা গেছে। আমি কি করব, ক্যারেক্টারও হচ্ছে अवेलेबल চয়েসে রাখতে পারি, এন্ড কম্পারিজনে রাখতে পারি, এন্ড ইভেন নাম্বারও রাখতে পারি। দুইটা জিনিস হচ্ছে আমি নিয়ে কাজ করতে পারি। এখন এটা ডিপেন্ডস করে আমাদের রিকোয়ারমেন্টস বা আমাদের কোডিং এর উপর, যে আমরা ক্যারেক্টার ইউজ করব নাকি নাম্বার ইউজ করব। বাট আমরা কিন্তু কখনোই কোনোভাবেই হচ্ছে গিয়ে এখানে ফ্লোট নাম্বার বা হচ্ছে এখানে আমরা হচ্ছে যদি চিন্তা করেন যে বুলিয়ানের ক্ষেত্রে ইউজ করতে পারবো, কারণ বুলিয়ান যেহেতু 0 1। সো আমরা কিন্তু ফ্লোট ইউজ করতে পারতেছি না অ্যাকচুয়ালি। সো আমরা কি পারতেছি, ইন্টিজার নাম্বার এন্ড হচ্ছে ক্যারেক্টার, এই দুটো জিনিস। সো বুঝা গেছে। এখানে কিন্তু মোটামুটি আমরা একটা কোড করে ফেলছি। এই কোডটা কি, রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড আউট whether a character is male or female। এটা আমরা বলতে পারি না যে একটা ইনপুট ইউজার যদি দেয় সেটা কি মেল দিচ্ছে না ফিমেল দিচ্ছে। মেল রিপ্রেজেন্ট করে m দিয়ে আর ফিমেল রিপ্রেজেন্ট করে f দিয়ে। সো এটা কি মেল দিচ্ছে না ফিমেল দিচ্ছে, এটা কি আমরা ক্যারেক্টারের সাথে ম্যাচ করব। যদি m সে টাইপ করে থাকে তাহলে এখানে ক্যারেক্টারের সাথে ম্যাচ করে মেল চলে আসবে, আর যদি ফিমেল টাইপ করে থাকে f তাহলে ফিমেল চলে আসবে। সো এইটুকু কারণ কোশ্চেন আছে। আচ্ছা, আপনাদের দেখবেন পোর্টালে একটা পিডিএফ একটা ফাইল দেওয়া আছে, ওই পিডিএফ ফাইলে কিছু আরো এক্সারসাইজ দেওয়া আছে। সো ওই এক্সারসাইজগুলো দেখবেন, এরকম টাইপের আরো অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, ওগুলো দেখলে আপনি একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলুন। যদি কোশ্চেন না থাকে তাহলে সুইচ কেস আমাদের এটাই, সুইচ কেসে আর কিছু নাই। নেক্সট হয়তো আমরা লুপে যাব। স্যার সুইচ ইমাজিনে দেখাইলে ব্রেক দিতে ব্রেকে তো এখানে যদি তুমি 0 থেকে ব্রেক দিয়ে দিছি, তো এরপর 0 থেকে আর কেস যাবে না, রান করবে না, কেস 1 কেস 2 তে রান করবে না। যদি 0 এর সাথে ম্যাচ করে তাহলে, আর ম্যাচ না করলে না, ম্যাচ না করলে রান করবে। আপনি এই ব্লকের কাজ করবেন তখনই যখন এই কেসের সাথে এই রেজাল্টটা ম্যাচ করবে। অর্থাৎ এই যে এখানে যে ভ্যালুটা আসবে রেজাল্ট হিসেবে n দিচ্ছেন, তার মানে n এর ভ্যালুটা রেজাল্ট হিসেবে আসবে। সো n এর ভ্যালু কি 1। সো যতক্ষণ পর্যন্ত সে 1 পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ব্লকগুলোতে কাজ করবে না। সো কেসের ভ্যালুর সাথে যখন ম্যাচ হয়ে যাবে তখন সেই ব্লকে গিয়ে কাজ করবে। সো এইখানে এসে দেখলো যে কেস 0 বাট n এর ভ্যালু কি 0 না, দুটো ইকুয়াল না। সো ইকুয়াল না হলে সেই ব্লকের কাজ করবে না।
যখন কেস 1 এ আসলো তখন দেখো এটাও 1 n এর ভ্যালু 1 সব দুইটাই ইকুয়াল, তখন সে কি করলো n is 1 এই ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করলো এন্ড দেন ব্রেক করে দিল, তার মানে এই সুইচ কেসটা পুরোপুরি অফ হয়ে যাবে, সে পরের গুলো আর চেক করবে না। সো এইভাবে আমরা কম্প্যারিজনের মাধ্যমে হচ্ছে अवेलेबल চয়েস থেকে যে কোনো একটা ব্লক আমরা চুজ করে কাজ করতে পারি। সো এইটার সুবিধা কি ইফএলস থেকে? ইফএলস থেকে আমাদের প্রতিটা বার হচ্ছে এলসি পিএলসি করে লিখতে হতো, ব্লক ক্রিয়েট করতে হতো, আর এখানে আমরা अवेलेबल চয়েস দিয়ে মাল্টিপল অপশনসটা ডিরেক্ট করে ফেলতে পারি যদি এই কোনো রিকোয়ারমেন্টস আমরা পেয়ে যাই। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা মোটামুটি সুইচ কেস শিখে ফেললাম, তারপর হচ্ছে আমরা একটু লুপে যাব। কোশ্চেন আছে আপনাদের? তাহলে হচ্ছে আমরা লুপে যাই। লুপ বেসিক্যালি আমরা হচ্ছে আগে একটু দেখে আসছি, তারপরে হচ্ছে আমরা আবার প্রথম থেকে একটু দেখবো যে লুপ অ্যাকচুয়ালি কি জিনিস। Basically loop is the repetition of a single task. So আমরা যখন একটা সিঙ্গেল টাস্ক বারবার সেম জিনিসই করতে চাই, অর্থাৎ আমি যে কোনো একটা টাস্ক বা যে কোনো একটা লাইন অফ কোর্স আমি কি বারবার সেম লাইন অফ কোডটাই এক্সিকিউট করতে চাই, বা বারবার সেম জিনিসটাই আমি কাজ করতে চাই। এখন সাপোজ আমাকে বলা হলো যে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, এটার মাধ্যমে কি একটা লাইন প্রিন্ট হবে। সো আমাকে বলা হলো আপনি এমন একটা হচ্ছে কোড করেন যেখানে এই লাইনটা আপনি প্রিন্ট করবেন, কিন্তু কতবার? হয়তো 4 বার প্রিন্ট করবেন। সো আপনি কি করবেন? প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড লিখবেন, তারপর কি আবার সেম জিনিসটা লিখবেন না, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড এরকম করে। নরমালি তো আমরা এইভাবেই লিখতাম, যদি আগে থেকে লিখতাম তাহলে আমরা কি করব? আবার প্রিন্টএফ লিখবো, সাপোজ এটা আবার লিখবো, তারপর আবার লিখবো, এরকম করে 4 বার লিখতাম। বাট যদি আপনাকে বলে যে এখন আপনাকে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড লিখতে হবে 1000 বার, আপনি কি বসে বসে 1000 বার এই প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড লিখবেন? সেটা অনেক টাইম কনজিউমিং না, অনেকবার আপনার সেম জিনিস লিখতে হইতেছে। সো তখন আপনি কি করবেন? তখন বেসিক্যালি এইরকম টাইপের যে কন্ডিশনগুলো চলে আসে যেখানে আমাদের একটা টাস্ক মাল্টিপল টাইমস করতে হয়। সো তখন আমরা কি ইউজ করি? লুপ। লুপ যে আমাদের স্টেটমেন্ট ওইটা আমরা ইউজ করি। এটার কাজ হচ্ছে কি একটা জিনিসই বারবার করে করা। তার মানে when we want to do a single line or a set of lines of codes to be executed for multiple times, then we use loop. So আমরা যখন multiple times এ same lines of code করতে চাই তখন আমরা loop ইউজ করি। আচ্ছা, সো লুপের মোটামুটি কাজটা আমরা বুঝা গেল যে আমরা একই কাজ যদি বারবার করতে চাই তাহলে আমরা লুপ ইউজ করব। এখন এই লুপের মধ্যে তিনটা ভ্যারিয়েন্ট আছে। একটা হচ্ছে ফর লুপ, আরেকটা আছে while loop, and last one is do while loop. So এই তিনটা লুপ হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এ আছে। এই তিনটা লুপ ইউজ করে হচ্ছে আমরা এই রিপিটিশনের কাজটা করি। এখন এই রিপিটিশনের কাজটা কিভাবে কাজ করে এটা হচ্ছে আমাদের ফার্স্টে বুঝা লাগবে। সো যদি আমরা রিয়েল লাইফের কথা চিন্তা করি, সাপোজ আপনাকে একটা ট্র্যাক দেওয়া আছে, রানিং ট্র্যাক। সো রানিং ট্র্যাক যখন আপনাকে কাজ করতে হয় তখন আপনি কি করেন? বেসিক্যালি আপনাকে যদি বলা হয় যে আপনি একটা ট্র্যাকিং, আপনার রানিং ট্র্যাক দেখছেন যে অলিম্পিকে হয় বা হচ্ছে বিভিন্ন স্পোর্টসের জায়গায় হয় যে 4টা ল্যাপ সে রাউন্ড করে বা 5টা ল্যাপ রাউন্ড করে, বা আপনি কার রেসেও দেখতে পারেন সেম একটা জায়গায় 5 বার রাউন্ড দিচ্ছে বা 4 বার রাউন্ড দিচ্ছে। যারা গেম খেলছেন জিনিস পরিস্থিতি বা বিভিন্ন গেমস ওগুলো তো থাকে। সো তখন আপনাকে কি করতে হয়? আপনাকে বলা হলো যে আপনাকে একটা ট্র্যাক দেওয়া আছে, এই ট্র্যাকটা আপনাকে 5 বার হচ্ছে রাউন্ড কমপ্লিট করতে হবে, 5 বার ট্র্যাক ঘুরতে হবে, ঘুরলে আপনি হচ্ছে এটা কমপ্লিট করবেন বা আপনার এই কমপ্লিটের কাজটা হবে। সো তখন আপনি কি করবেন? সাপোজ এই 5টা ট্র্যাক আছে, 5 জন দাঁড়াবে, 5 জন না হোক 4 জন হয়তো দাঁড়াবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ওনাদের ট্র্যাকগুলো দেখলে মনে হয় কি একটা ট্র্যাক ছোট বা একটা ট্র্যাক বড় হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সেম ট্র্যাক। ওই ট্র্যাকগুলো এমন ভাবে বানানো যে ওইটার প্রতিটার যে লেন্থ সেম। আপনার এমন মনে হইতে পারে যে স্যার এইটার লেন্থ ছোট হয়ে যাচ্ছে, এটা দেখতে ছোট লাগলেও
যখন হচ্ছে আপনার রিয়েল লাইফ ট্র্যাকটা হয় তখন এই ট্র্যাকগুলো হয় এরকম, এই ট্র্যাকগুলো হয় এরকম। সো ওরা এরকম ভাবে ডিজাইন করে বানায় যে ওই ট্র্যাকগুলো অ্যাকচুয়ালি সবগুলো সেম লেন্থে থাকে। এটা একটু দেখবেন, এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে ওই চারটা মনে হয় যে ছোট বড় হইতে পারে বাট ওইটা সেম লেন্থেই থাকে। সো সেম লেন্থে যেতে থাকে সো চারজন চারটা ট্র্যাকে দৌড় দিবে। এখন সে যখন 5 বার রাউন্ড করবে তাকে ফার্স্টে যেই চিন্তাটা করতে হয় যে একটা স্টার্টিং পয়েন্ট তাকে বলা হয়, বুঝছেন? যখন হুইসেল দেওয়া হয় বা বাঁশি দেওয়া হয় তখন কি স্টার্ট করে। সো স্টার্টিং পয়েন্টে সে চিন্তা করে কি যে আমি প্রথমবার স্টার্ট করতেছি, অর্থাৎ আমি 1 নাম্বার রাউন্ড শুরু করতেছি। সো সে কি করে মনে মনে একটা স্টার্টিং ধরে নেয় যে হ্যাঁ আমি 1 নাম্বার রাউন্ড শুরু করতেছি। সো ফার্স্টে যদি আমরা রিয়েল লাইফের কথা চিন্তা করি, একটা কাজ যদি আমরা বারবার করি তাহলে আমরা ফার্স্টে কি করি, এই স্টার্টিং পয়েন্ট খুঁজি, স্টার্টিং পয়েন্ট যে এখান থেকে আমরা স্টার্ট করব। তারপরে আমরা কি করতে থাকি, তারপরে প্রতিবার আমরা একটা করে ট্র্যাক কমপ্লিট করি। আর ট্র্যাক কমপ্লিট করার পর আমরা কি একটা চিন্তা করি, আচ্ছা আমি কি 5 নাম্বার রাউন্ড কমপ্লিট করে ফেলছি নাকি করি নাই। সো সে যখন একবার ট্র্যাক করতেছি সে বলতেছে না 5 নাম্বার রাউন্ড কমপ্লিট করে নাই, মাত্র 1 নাম্বার শেষ হয়েছে, তখন 2 নাম্বার। তারপরে কি আবার চেক করে যে 5 নাম্বার রাউন্ড কি কমপ্লিট হয়েছে, হয়নি। দেন থার্ড টাইম 5 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়েছে, নো। সো সে এখানে কি করে নিজের মতো একটা কন্ডিশন চেক করে, কন্ডিশন বা কোনো একটা কিছু চেক করে, একটা চেকিং এর কাজ হয় যে আমি যে কাজটা করতে যাচ্ছি এই কমপ্লিট হচ্ছে কিনা। থার্ড নাম্বার কি কাজ করে, সে যে প্রতিবার একটা করে টাস্ক কমপ্লিট করতেছে, অর্থাৎ একটা করে রাউন্ড যখন কমপ্লিট হচ্ছে, সাপোজ এই রাউন্ডটা সে কমপ্লিট করে ফেলছে, সে কি বলে আমি নাম্বার 1টা কমপ্লিট করে ফেলছি, তারপরে নাম্বার 2 কমপ্লিট করে নাম্বার 2টা কমপ্লিট করে ফেলছে। তার মানে সে কাউন্ট করতেছে যে 1 নাম্বার কমপ্লিট, ওকে ফাইন, then next one complete, that means number 2 is complete, number 3 is complete, 4 is complete, when number 5 is complete we will stop. So তার মানে কি সে একটা কাউন্টিং করতেছে প্রতিবার। সো এই কাউন্টিং এর কাজটা হচ্ছে করা লাগে। সো বেসিক্যালি আমরা কি করি, 3টা কাজ করি, একটা স্টার্ট করি, কোথা থেকে আমাদের স্টার্ট করতে হবে, আর একটা হচ্ছে আমরা কখন স্টপ করব, এটার একটা কন্ডিশন আমরা সেট করি যে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা আমি ম্যাচ না করব ততক্ষণ আমি কি রান দৌড়াই দিয়ে থাকবো। সো আমি কি করি 1 নাম্বার রাউন্ড দেখতেছি 5 থেকে কম, তখন আমি কি দৌড়াচ্ছি। 2 নাম্বার রাউন্ডে যখন আসছি তখন দেখতেছি কি 5 নাম্বার কমপ্লিট হয় না, দৌড়াচ্ছি। 3 নাম্বারও সেম কন্ডিশন চেক করতেছি, আর লাস্টে কি করতেছি প্রতিবার একটা করে রাউন্ড কমপ্লিট করে আমি কি কাউন্টিং করতেছি যে আমি কি 5 নাম্বার পৌঁছাইছি কিনা। এই সেম জিনিসটাই আমরা আমাদের লুপিং কনসেপ্টে ইউজ করি। লুপিং কনসেপ্টে আমরা কি কাজ করি, লুপ ইউজ করার জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। সো এই যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করি এটার নাম বলা হচ্ছে লুপ ভ্যারিয়েবল, যেটাতে আমরা লুপের কাজ করার জন্য রাখি। এইটাকে আমরা বলি হচ্ছে স্টার্টিং হচ্ছে ইনিশিয়ালাইজেশন অফ লুপ। দেন আমরা কি করি, লুপের ইনিশিয়ালাইজেশন করার পর একটা কন্ডিশন চেক করি যে আমরা এই কন্ডিশনটা ম্যাচ করতেছে কিনা, অর্থাৎ আমরা কখন স্টপ হবে এটা একটা কন্ডিশন চেক করি। তার মানে এইখানে একটু অন্যভাবে চেক করি, আমরা চেক করি যে যে কন্ডিশনটা দিচ্ছি এটা ট্রু হচ্ছে কিনা। অর্থাৎ আমি যদি চিন্তা করি যে আমি 5টা রাউন্ড করব বা 5 বার একটা কাজ করব, তখন আমি চিন্তা করি কি যতক্ষণ পর্যন্ত সে 5 থেকে কম হচ্ছে রাউন্ডের নাম্বারগুলা, অর্থাৎ এই লুপ ভ্যারিয়েবলের নাম্বারগুলা, ততক্ষণ পর্যন্ত আমি কি করব এই লুপটা হয়তো কন্টিনিউ করতে থাকি। আর লাস্টে আমরা কি করি একটা লুপ কাউন্টিং করি, লুপ ভ্যারিয়েবল কাউন্টিং, যেটাকে আমরা বলি এই লুপ ভ্যারিয়েবল ভ্যালুটাকে আপডেট করা। সো আমরা কি করি ওই কাউন্টিং এর কাজটা আপডেট করার মাধ্যমে কাজ করি। সাপোজ কাউন্টিং করতেছে কি আমরা এখন 1 নাম্বার রাউন্ডে আছি, যখন শেষ হয়ে যাবে আমরা 2 নম্বরে যাই, এটা আপডেট করতেছি লুপ ভ্যারিয়েবলের কারণে। লুপ ভ্যারিয়েবলটা বেসিক্যালি আমাদের স্টার্টিং পয়েন্ট, যেটা থেকে আমি স্টার্ট করব। এইখানে আমরা স্টার্টিং এর কাজটা একটু ইনিশিয়ালাইজ করি যে সে 1 নাম্বার থেকে শুরু করলে 1 লিখি। তারপর প্রতিবার আমি চেক করব কি যদি 5 বারের কথা চিন্তা করি তাহলে প্রতিবার আমি চেক করি যে সে কি 5 এর থেকে কম আছে কিনা, 5 এর থেকে কম আছে কিনা। যদি 5 এর থেকে বড় হয়ে যায় তখন আমি কি করব স্টপ করে দেব। তার মানে একটা কন্ডিশন চেক করতেছে যে ইফ দ্য লুপ ভ্যারিয়েবল ভ্যালু ইজ লেস দ্যান 5 এটার জন্য। আর লাস্ট আমরা কি করি প্রতিবার যখন এক্সিকিউশন কমপ্লিট করি এটাকে বলা হয় ইটারেশন, অর্থাৎ একবার যখন আমি একটা রিগ্রেশনে কাজ করে ফেলি ওইটাকে বলা হয় ইটারেশন। সো প্রতিটা ইটারেশন যখন কমপ্লিট হয় তখন আমরা কি করি লুপ ভ্যারিয়েবলের ভ্যালুটা আপডেট করি। সাপোজ আমি স্টার্ট করলাম 1 থেকে, চেক করলাম এটা কি 5 এর থেকে ছোট
ইয়েস 5 কমপ্লিট হয় না, সো 5 থেকে ছোট। তখন আমি কাজটা করি যে ব্লকের কাজটা থাকে, দেন আমরা কি করি ভ্যালুটা বাড়াই দিয়ে 1 থেকে কি 2 তে চলে যাই, তারপর 2 নাম্বার আবার গিয়ে চেক করি যে 5 থেকে ছোট কিনা। এরকম করে কনসেপ্টটা ইউজ করে আমরা হচ্ছে লুপ কাজ করি। এখন আমরা দেখি যে এই লুপ যে কাজ করতেছি, এই লুপটা হচ্ছে আমরা ফর লুপ কিভাবে লিখি, while লুপ কিভাবে লিখি, আর হচ্ছে ডু while লুপ কিভাবে লিখি। সো আমাদের বেসিক্যালি কি ইউজ করতে হয়, তিনটা জিনিস। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন অফ লুপ ভ্যারিয়েবল, কন্ডিশন, আর একটা হচ্ছে লুপ ভ্যারিয়েবল আপডেট। সো আমরা সাপোজ যে কাজটা, সাপোজ আমি একটা কাজ করতে চাই printf hello world, এটা বুঝলাম না ফার্স্ট স্টেপ। সো printf hello world আমি হয়তো 5 বার প্রিন্ট করতে চাই, এটা হচ্ছে 5 বার প্রিন্ট করতে চাই। এখন যখন 5 বার প্রিন্ট করতে চাই তখন আমাকে কি করা লাগবে, তখন আমাকে করা লাগবে তিনটা জিনিস। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন অফ লুপ ভ্যারিয়েবল, কন্ডিশন, আর হচ্ছে লুপ ভ্যারিয়েবল আপডেট। সো আমি কি করব, ফর নামে সিনট্যাক্স যখন লিখব তখন এইভাবে ফর আমাদের লিখতে হয়। এর মধ্যে ফার্স্টে লিখব ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন কি, সাপোজ আমি একটা ভ্যারিয়েবল দিলাম যেটা নাম দিলাম i টা স্টার্ট হলো 1 থেকে। সো ইনিশিয়ালাইজ করলাম লুপ ভ্যারিয়েবল, লুপ ভ্যারিয়েবলটা এখানে কি i, ভ্যালু দিলাম কত 1, তার মানে আমি ইনিশিয়ালাইজেশন অফ লুপ ভ্যারিয়েবল করে ফেলছি। দেন কি করতে হবে, আমাকে কন্ডিশন দিতে হবে। আমি কি চাই, যতক্ষণ না পর্যন্ত সে 5 বার কমপ্লিট করতেছে ততক্ষণ পর্যন্ত আমাকে এই যে লুপটা চালাতে হবে। তার মানে আমি একটা চেক করব যে এই যে লুপ ভ্যারিয়েবল ভ্যালু এটা কি 5 এর থেকে ছোট অথবা সমান কিনা। যদি 5 এর থেকে ছোট হয় স্টার্ট হবে 1 থেকে, তারপরে যদি 5 থেকে ছোট অথবা সমান হয় ততক্ষণ আমি রান করতে থাকবো, অর্থাৎ ততক্ষণ আমি লুপটা ঘোরাবো। আর লাস্টে প্রতিটা ইটারেশন যখন কমপ্লিট হবে তখন আমি কি করব, i++ করে কি করলাম, i এর ভ্যালু অর্থাৎ লুপ ভ্যারিয়েবলের ভ্যালু একটা করে বাড়াচ্ছি এই যে কাউন্টিং করার জন্য। সো ফার্স্ট 1, দেন লেস দেন অর ইকুয়াল 5, দেন i++ কাউন্টিং বাড়ানোর জন্য একটা করে আপডেট করতেছি। এইটার জন্য একটা আপডেট করতেছি, বাট আপডেট কিন্তু অনেক ভালো হয়, হয়তো পরে দেখো। আর এইখানে আমি বেসিক্যালি কি কাজটা করতে চাই বারবার, ওই কাজটা হচ্ছে আমাকে লিখতে হবে। সাপোজ আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড বারবার করতে চাই, সো আমাকে লিখতে হবে কি হ্যালো ওয়ার্ল্ড, printf hello world। সো আমি বারবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই তখন আমাকে printf hello world করতে। সো এই তিনটা কাজ আমরা কিভাবে করলাম, ফার্স্ট ওয়ান ইজ কি, এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইনিশিয়ালাইজেশন অফ লুপ ভ্যারিয়েবল। দেন এই যে সেমিকোলন দিয়ে 2 নাম্বার লিখলাম, এটা হচ্ছে আমাদের কি কন্ডিশন দিয়ে দিলাম যে এই কন্ডিশনটা ফুলফিল করলে লুপটা হচ্ছে রান করতে থাকবে। এন্ড লাস্ট ওয়ান এখানে 3 নাম্বার যেটা হচ্ছে কি একটা কাউন্টিং করতেছে। সো এই তিনটেই কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম। ফর লুপে এখানে যে আমরা স্টেটমেন্টগুলো দিচ্ছি এই সবগুলো কি সেমিকোলন দিয়ে দিতে হবে। ফার্স্ট ওয়ান দিব সেমিকোলন, সেকেন্ড ওয়ান সেমিকোলন, থার্ড ওয়ান কিন্তু সেমিকোলন হবে না, সেটা একটু মাথায় রাখবেন। তারপর আমরা কাজ করব। সো এখন যদি আমরা কাজ দেখতে চাই তাহলে কি হবে, একদম ফার্স্টে আমাদের i এর ভ্যালু 1, যখন i এর ভ্যালু 1 সে কি করবে, কন্ডিশনটা চেক করবে i কি লেস দেন অর ইকুয়াল টু 5, ইয়েস। যখন ইয়েস হলো তখন সে কি করবে, এই লুপের যে কাজ, এই লুপের কাজটা করবে, অর্থাৎ ভিতরের ব্লকের কাজটা করবে। ব্লকের কাজটা কমপ্লিট করার পরে সে কি করবে, লাস্ট স্টেটমেন্টের কাজ করবে, অর্থাৎ ফার্স্ট ইনিশিয়ালাইজ করলো তারপরে কন্ডিশন চেক করবে। যখন ইনিশিয়ালাইজ হয়ে গেল, ইনিশিয়ালাইজ কিন্তু একবারই হবে, এটা কিন্তু বারবার হবে না। সেকেন্ড স্টার্টিং এর লুপ যখন স্টার্ট হবে ইনিশিয়ালাইজ হয়ে যাবে, দেন সে কি করবে, এই কন্ডিশনটা বারবার চেক করবে এন্ড কাউন্টিংটা করবে। সো একবার যখন এটা হয়ে যাবে তারপরে কি শুধুমাত্র কন্ডিশন চেক হবে আর এখানে ব্লকের কাজ হবে আর হচ্ছে কি কাউন্টিং করবে। সো এখানে কি করলো, i less than or equal to 5, এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, সে কি করবে, এই ব্লকের ভিতরে যে কাজটা আছে, ব্লক মানে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যেটা লিখি স্টার্টিং এন্ড ক্লোজিং, এটাকে বলা হয় ব্লক। সো এই ব্লকের যে কাজটা, এই ব্লকের কাজটা আমরা করতেছি হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ড একবার প্রিন্ট হয়ে গেল, আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম। তারপরে সে কি করবে, এই যে লাস্ট স্টেটমেন্টের কাজটা করবে i++, তার মানে i এর ভ্যালু কি 1 ছিল, এখান থেকে সে একবারে কি করলো 2 বাড়ায় দিল, 2 করে ফেললো। নেক্সটে কি করবে, সে আবার যাবে এই কন্ডিশনটা চেক করবে, লেস দেন অর ইকুয়াল টু 5, ইয়েস, এখনো কিন্তু লেস দেন অর ইকুয়াল টু 5। সো সে কি করবে, এখানে হ্যালো ওয়ার্ল্ড গিয়ে আবার প্রিন্ট করবে, সো আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। তারপর আবার কি হবে, কাউন্টিংটা বাড়ালো, বাড়ায় কি i এর ভ্যালু 3, তারপর দেখবে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, সো আবার কি, আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। তারপর কি হবে, কাউন্টিং বাড়ায় দিয়ে i++ এখানে হয়ে যাবে কত, 4। সো সে কি করবে, আবার কি দেখতেছে কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে, আবার প্রিন্ট করবে, সো প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড।
যখন কাজটা শেষ সে আবার কি করবে লাস্ট স্টেটমেন্টে কাজ করবে i প্লাস প্লাস করবে ভ্যালু হয়ে যাবে 5 সো 5 হলে কি লেস দেন অর ইকুয়াল টু তার মানে 5 i ইজ ইকুয়াল টু 5 আছে এই কন্ডিশনটা ট্রু তখন কি করবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে তারপরে সে কি করবে কাউন্টিং এর ভ্যালু বাড়াবে হয়ে যাবে 6 এখন 6 হওয়ার পরে সে এখানে আসবে এসে দেখবে যে i লেস দেন অর ইকুয়াল টু 5 নাই তার মানে i 5 এর থেকে ছোটও নয় সমানও নয় i কি বড় হয়ে গেছে 6 হয়ে গেছে তার মানে এই কন্ডিশনটা সে আর ফুলফিল করবে না লুপটা স্টপ হয়ে যাবে সো আমি কি করলাম আমার টার্গেট ছিল 5 বার হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা সো 5 বার প্রিন্ট হয়ে গেল না সো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি টার্গেট যে আমরা একটা কন্ডিশন মেইনটেইন করে বারবার একই কাজ করতে পারতেছি বুঝা গেল এটা এই সেম কনসেপ্টে আমরা while loop ইউজ করি do while loop ইউজ করি বাট লেখার একটা প্যাটার্নটা হচ্ছে একটু ডিফারেন্ট সো আমাদের এই তিনটা টাস্ক করতে হয় while loop ও সেম ভাবে করতে হয় কিন্তু জাস্ট আমরা উপরে বা নিচে লিখি কিভাবে লিখি আমরা একটু দেখি while loop এ আমরা ফার্স্টে লুপ স্টার্ট করার আগে ইনিশিয়ালাইজ করে দিই তার মানে int i is equal to 1 এটা আমরা একদম ফার্স্টে দিয়ে দিই দেন আমরা কি করি এইখানে while নামে যে লিখি এগুলো কিন্তু সব স্মল লেটারস ফর এর ক্ষেত্রে স্মল লেটারস while এর এইখানে আমরা কন্ডিশনটা চেক করি so whether 5 is less than or equal to sorry I is less than or equal to 5 এইখানে আমরা হচ্ছে কি করি hello worldটা প্রিন্ট করি আর নেক্সট এই printf এর পরে এই যে লাস্ট যে স্টেটমেন্টের কাজটা ছিল যেটা হচ্ছে কি আপডেট করা লুপ ভ্যারিয়েবল আপডেট করা সো আপডেটের কাজটা কি আমরা একটা ব্লকেই লিখি তার মানে ইনিশিয়ালাইজেশন লিখলাম এখানে কন্ডিশনটা while এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর লাস্টে এখানে হচ্ছে আপডেট করলাম আর যে কাজটা আমরা বারবার করতে চাই এটা হচ্ছে আমরা কি এইখানে ব্লকের মধ্যে লিখে দিই সিস্টেমটা বুঝা গেল সিনট্যাক্সটা সো দেখি এটা কিভাবে কাজ করে ফার্স্টে একবার ইনিশিয়ালাইজ হলো i = 1 i এর ভ্যালু 1 হয়ে গেছে সো i এর ভ্যালু 1 নেক্সট কি হলো i less than or equal to 5 এটা কি ট্রু হ্যাঁ ট্রু তাহলে কি হবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে সো প্রথম হ্যালো ওয়ার্ল্ডটা আমাদের প্রিন্ট হয়ে গেল দেন কি করলো i++ তার মানে i এর ভ্যালু এক বাড়াই দিয়ে 2 করে দিল তারপরে সে আবার কি কন্ডিশন চেক করবে এটা কি ট্রু ইয়েস সো কি করবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড সেকেন্ড টাইম প্রিন্ট করবে দেন আবার i এর ভ্যালু বাড়াই দিয়ে কত করলো 3 কন্ডিশন ট্রু ইয়েস প্রিন্ট হলো সো আবার একটা হ্যালো ওয়ার্ল্ড তারপরে i এর ভ্যালু বাড়াই দিয়ে 4 কন্ডিশন ট্রু ইয়েস সো সে কি করলো 4 নাম্বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো তারপরে i এর ভ্যালু আবার বাড়াই দিয়ে কত করলো 5 তারপরে আবার চেক করলো কন্ডিশন কি ট্রু ইয়েস সো সে কি করলো হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করলো সো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো এখানে i এর ভ্যালু বেড়ে কত হলো 1 বেড়ে 6 যখন এখানে আসলো তারপরে এসে দেখো কি এখন কন্ডিশন ট্রু হচ্ছে না ফলস সে কি করবে স্টপ হয়ে যাবে সো আমরা কিন্তু এখানেও 5 বার হচ্ছে প্রিন্ট করে ফেলতে হবে সেম ভাবে ডু while loop একটু আমরা সেম কাজ করি ডু while loop একটু মজার ব্যাপার হচ্ছে যে ডু while loop এ আমরা ডু ব্লকের মধ্যে হচ্ছে যে কাজটা করব এটা রাখি আর এইখানে নিচে হচ্ছে while এর মধ্যে দিয়ে আমরা কন্ডিশনটা লিখি তার মানে while এর মতোই দেখতে কিন্তু এখন ব্লকে যে কাজটা করি এই ব্লকের কাজটা করার জন্য আমরা ডু নামে একটা ব্লক নিছি আর while এর মধ্যে আমরা কন্ডিশনটা দিচ্ছি এখন এইটা ফার্স্টে কি করে দেখেন আমি এগুলো আবার একটু ফার্স্ট থেকে মুছে দেই আবার এটা আমরা চেক করি কিভাবে কাজ করতেছে ফার্স্ট স্টেপ i এর ভ্যালু 1 সো এখানে কি করবে এখানে কিন্তু কন্ডিশন চেক করতেছে পরে আগে কিন্তু কাজ করতেছে সো ফার্স্ট i এর ভ্যালু 1 সে হ্যালো ওয়ার্ল্ড একটা প্রিন্ট করে দিল সো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে এখানে সে কিন্তু কন্ডিশন চেক করার কোনো ওয়েই পাইল না সো এরপরে সে কি করলো কন্ডিশন চেক করলো i এর ভ্যালু কি 1 থেকে 2 হয়ে গেছে এখানে ফার্স্টে 1 ছিল সে এখানে আসলো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো তারপর i এর ভ্যালু বাড়ালো 1 থেকে কি হয়ে গেল 2 তারপরে সে কি করলো কন্ডিশন চেক করলো যে i কি লেস দেন অর ইকুয়াল টু 5 কিনা সো সে কি করলো ইয়েস 5 সে এখানে ডু ব্লকে আবার প্রিন্ট করলো সো সব তখন কি দুইটা প্রিন্ট হলো প্রথমবার হচ্ছে একদম ফার্স্টে প্রিন্ট হয়ে গেল পরের বার কন্ডিশন চেক করে আবার প্রিন্ট করলো তারপরে কি i এর ভ্যালু 2 থেকে হয়ে গেল 3 কন্ডিশন চেক করলো ট্রু 3 নাম্বারটা সে আবার এখানে গিয়ে প্রিন্ট করে ফেললো তারপরে এই লাইনে গিয়ে কি করলো 3 থেকে i এর ভ্যালু 4 করলো 4 করার পরে এখানে কন্ডিশনটা চেক করলো যে কন্ডিশনটা ট্রু আছে কিনা দেখলো ট্রু সে এখানে কি করলো ডু ব্লকে গিয়ে প্রিন্ট করলো সো 4 নাম্বার প্রিন্ট করলো পরে i এর ভ্যালু বাড়াই দিলে করলো 5
তারপর সে কি করলো কন্ডিশন চেক করলো স্টিল ট্রু সো সে কি করলো এখান থেকে গিয়ে এখানে আসলো ডু ব্লকের ক্লাসটা করলো পরে আই এর হলো 5 থেকে হয়ে গেল কি 6 হয়ে যাওয়ার পরে যে কন্ডিশন চেক করলো দেখলো যে এখন কন্ডিশনটা ম্যাচ করতেছে না তখন সে কি করবে এই লুপটা স্টপ করে দেবে while loop আর এখানের মধ্যে একটু স্পেশালি ডিফারেন্স আছে বুঝতে পারছেন এই ডিফারেন্সটা কি ডিফারেন্সটা হচ্ছে দেখেন এই ডু while কিন্তু ফার্স্টে ডুটা থাকে সো একদম ফার্স্টে যখন আমি কন্ডিশনটা নিয়ে কাজ করতে চাই আমি কিন্তু পারি না আমি কিন্তু তার আগেই ব্লকের কাজটা করে ফেলি তারপরে আমি গিয়ে কন্ডিশনটা চেক করতেছি তার মানে ডু while লুপে কন্ডিশন ট্রু থাকুক বা ফলস থাকুক একবার কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে আমি কিন্তু কন্ডিশন চেক করার ওয়ে পাচ্ছি হচ্ছে যখন আমি ডু ব্লকটা কমপ্লিট করে নিচে যাচ্ছি তখন আমি কন্ডিশনটা চেক করতে পারতেছি তার আগে কিন্তু অলরেডি কাজ হয়ে গেছে একবার সো ডু while যে লুপ আছে এই লুপটাতে আপনাদের কন্ডিশন ট্রু বা ফলস যেটাই থাকুক একবার সে কাজ করবে সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে এটা আমাদের কোশ্চেন আসতে পারে যে ডু while লুপ আর while লুপের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি তখন আপনাদের কিন্তু বলতে হবে যে ডু while লুপে কন্ডিশনটা চেক করা হয় ডু লুপের পরে সরি ডু ব্লকের পরে that's why we cannot get chance to compare the condition so তার আগে কি আমরা কি করে ফেলি একটা কাজ করে ফেলি so at least the loop will be executed for one time so এটা কি বুঝা গেছে so আমরা যদি hello world প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে for loop এ করতে গেলে ওইভাবে স্টেটমেন্টগুলো সেমিকোলন দিয়ে লিখতে হবে while loop এ দিলে আগে আমাদের ইনিশিয়ালাইজ করে while loop এর মধ্যে কন্ডিশন দিয়ে দেন ব্লকটা লিখতে হবে ডু while loop এ ফার্স্ট ডু ব্লকের মধ্যে হচ্ছে যে যেই কাজটা করতে চাই বা যেটা রিপিটেড ওয়েতে করতে চাই ওটা লিখবো আর লাস্ট হচ্ছে while loop দিয়ে কন্ডিশন করব আর এখানে কিন্তু তখন সেমিকোলন হবে শুধুমাত্র while যখন লিখতেছিলাম তখন কিন্তু এখানে কোনো সেমিকোলন ছিল না এখানে কিন্তু এইভাবে ছিল বাট যখন আমি এইখানে ডু while loop এ করব তখন কিন্তু আমাকে একটা সেমিকোলন দিতে হবে সো সিনট্যাক্সগুলো একটু মাথায় রাখতে ইয়ারপিতে এটা রিলেটেড একটা হচ্ছে স্লাইড দেওয়া আছে আপলোড দেওয়া আছে এই স্লাইডটা দেখবেন দেখলে আরো ইজিলি বুঝতে পারবেন তো এখানে আপনাদের ফ্লোটাও বোঝানো আছে যে কিভাবে ওয়ান বাই ওয়ান কাজ করতেছে অলরেডি তো আমি মুখে বলে দিলাম তারপর আপনার যদি বুঝতে সমস্যা ওই স্লাইডটা একটু দেখবেন দেখলেই আশা করি বুঝতে পারবেন সো লুপ তো মোটামুটি আমরা করে ফেললাম না আমরা হচ্ছে নেক্সট একটু অ্যারে দেখি আজকে আমাদের কাছে সময় আছে অল্প একটু সময় জাস্ট অ্যারেটা একটু আমরা মাথায় নিই দেখে আজকে ক্লাসটা একটু শেষ করব অ্যারে তো মনে হয় আমরা ক্লাস স্টার্ট করছিলাম নরমাল ক্লাসে একটু স্টার্ট করেছিলাম মনে হয় আচ্ছা অ্যারে জিনিসটা কি অ্যারে জিনিসটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত ডেটা টাইপ কি করছি বা ডেটাগুলো কি এই যে যেমন একটা ডেটা একটা ভ্যারিয়েবলে একটা ডেটা রাখতে পারছি আমি কিন্তু মাল্টিপল সাপোজ এই i এর মধ্যে 1 2 3 এর উপরে কিন্তু কখনো রাখতে পারিনি অর্থাৎ মাল্টিপল কিন্তু আমি ভ্যালু রাখতে পারিনি সো অ্যারে বেসিক্যালি এই মাল্টিপল ভ্যালুগুলো রেখে কাজ করার জন্যই ক্রিয়েট করা যে যখন আমি কাজ করব তখন আমি একটা ভ্যালু নিয়ে কাজ করব না আমি মাল্টিপল ভ্যালু নিয়ে কাজ করব সো যখন আমরা মাল্টিপল ভ্যালু নিয়ে কাজ করব একটা ভ্যালুকে আমরা কি বলতেছি ডেটা বলতেছি সো মাল্টিপল ভ্যালু যখন আমরা নিয়ে কাজ করব সো মাল্টিপল ডেটা নিয়ে আমরা কাজ করতেছি আর মাল্টিপল ডেটাকে অ্যাকচুয়ালি আমরা বলতেছি কালেকশন অফ ডেটা সো অ্যারে হচ্ছে বেসিক্যালি আমরা যেটা বুঝি একটু আমরা বোর্ডটা মুছে কাজ করি অ্যারে হচ্ছে বেসিক্যালি এ কালেকশন অফ ডেটা কালেকশন অফ ডেটা সো ডেটা থাকবে ডেটা অনেকগুলো কালেকশন থাকবে কালেকশন নিয়ে আমি হচ্ছে কাজ করব কিন্তু এই কালেকশনগুলো নেওয়ার জন্য আমার কিছু রুলস এন্ড রেগুলেশন আছে কিছু নিয়ম আছে রুলস নিয়মগুলো কি এই যে ডেটাগুলো নিয়ে কাজ করতেছে এই ডেটাগুলো কি হোমোজেনিয়াস হতে হবে হোমোজেনিয়াস কি সেম টাইপের ডেটা অর্থাৎ আমি যদি ইন্টিজার দিই কোন একটা অ্যারে যদি ক্রিয়েট করি ইন্টিজার টাইপের তাহলে ওই পুরো অ্যারেটা ইন্টিজারই রাখতে পারবে ইন্টিজার ডেটাই রাখতে পারবে যদি আমি কোনো ক্যারেক্টার টাইপের অ্যারে ক্রিয়েট করি তাহলে ওইটা পুরোটা ক্যারেক্টারই রাখতে পারবে যদি ফ্লোট নেই তাহলে পুরোপুরি ফ্লোটই রাখতে পারবে সে কখনোই মিক্সিং করতে পারবে না মিক্সিং করতে পারবে না বলতে কি রকম একটা আমি ভ্যালু রাখলাম ফ্লোট আর একটা ভ্যালু রাখলাম ইন্টিজার আর একটা ক্যারেক্টার এইরকম ভাবে রাখতে পারবো না সো আমাকে যদি অ্যারে ক্রিয়েট করতে হয় তাহলে আমি কি করতে পারবো সেম ডেটা টাইপের অ্যারে ক্রিয়েট করতে পারবো মিক্স করতে পারবো না ডেটা
দেন আরেকটা কি বলা হচ্ছে সেট অফ কালেকশন, আর হচ্ছে একটা কি লিমিটেড সাইজ থাকবে। লিমিটেড সাইজ না বলে আমরা বলতে পারি সাইজ ইনিশিয়ালাইজ। এই যে অ্যারেতে আমরা ভ্যালুস গুলো রাখছি, এখানে আমরা ম্যাক্সিমাম কতগুলো ভ্যালু রাখতে পারবো ওইটা আমরা অ্যারের ফার্স্টে বলে দিতে হয়। তার মানে আমরা অ্যারে ক্রিয়েট করার সময় আমাকে একটা লিমিটেড জায়গা নিয়ে রাখতে হয়, স্পেস। ওই স্পেসটার মধ্যে হচ্ছে আমি ভ্যালুগুলো রাখতে পারি। সাপোজ আমি যদি স্পেস নেই যে আমি 100টা ডেটা রাখবো, ইন্টিজার ডেটা, সো আমি এমন একটা অ্যারে ক্রিয়েট করব যে এই অ্যারেটার সাইজ হচ্ছে 100। তার মানে সেখানে 100টা ব্লক থাকবে বা বক্স থাকবে। যদি আমি অ্যারেটা বলি সাপোজ এরকম কিছু বক্স, এই বক্সের মধ্যে আপনি ডেটা রাখতেছেন, এইভাবে আমরা ভিজুয়ালাইজ করতে পারি অথবা চিন্তা করতে পারি। সো আমি এখানে একটা অ্যারে নিলাম যেখানে আমি 5টা ডেটা রাখবো। আমি জানি যে আমি 5টা বেশি রাখবো না বা কখনোই আমি 5টা বেশি রাখবো না। সো আমি হাইয়েস্ট সাইজ করে দিলাম কত 5। সো আমি 5 সাইজের একটা অ্যারে ক্রিয়েট করব যেখানে আমি 5টা ভ্যালু রাখতে পারবো। এই সবগুলো ভ্যালু কি ইন্টিজার হবে। সো কি হতে পারে 1 2 3 4 5। এখানে যে অর্ডার অনুযায়ী থাকতে হবে এরকম না, উল্টাপাল্টাও থাকতে পারে, যে কোনো ভ্যালু থাকতে পারে। 5 আপনি যদি চান 5 10 2 9 99 এরকম করে যে কোনো কিছু রাখতে পারবেন, এইটাতে কোনো প্রবলেম নাই। বাট যখন আমি বলবো যে আমি 5টা ডেটা রাখবো, আমি 5টাই রাখবো, আমি 5টার বেশি কিন্তু কখনো রাখতে পারবো না। সো আমি যদি একবার বলে দেই যে আমি অ্যারের মধ্যে 5টা ডেটা রাখতে চাই, সো অ্যারেকে আমি একটা সাইজ দিতে হবে। সো অ্যারের সাইজ দেবো আমি 5। তারপর ওই 5 এর মধ্যে আমি কি রাখতে পারবো, ডেটা রাখতে পারবো অনেকগুলো। কিন্তু ডেটাগুলো কি হবে, যদি ইন্টিজার রাখি, ইন্টিজার টাইপের যদি অ্যারে ক্রিয়েট করি তাহলে ইন্টিজার ডেটাই রাখতে পারবো। যদি ক্যারেক্টার টাইপের করি ক্যারেক্টার, ফ্লোট করলে ফ্লোট, ডিফারেন্স আমি বা মিক্সিং আমি করতে পারবো না। সো অ্যারে ইনিশিয়ালাইজ করা কি আমি একটু দেখি। আমাকে ফার্স্টে ডিক্লেয়ার করতে হবে ভ্যারিয়েবলের মতো। ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতাম, ডেটা টাইপ লিখতাম। সাপোজ ডেটা টাইপ লিখতাম ইন্ট int। দেন আমরা কি করতাম, একটা ভ্যারিয়েবলের নেম দিতাম। সেম ভাবে আমরা অ্যারের একটা নেম দিব। ভ্যারিয়েবলের নেম দেওয়ার জন্য কন্ডিশন ছিল, কন্ডিশনগুলো কি ছিল, ফার্স্টে আমরা আন্ডারস্কোর দিতে পারবো না ভ্যারিয়েবলের নেমের একদম শুরুতেই, এই ডলার সাইন দিতে পারবো না বা স্টার সাইন দিতে পারবো না, প্লাস সাইন, এই ক্যারেক্টারগুলো আমরা দিতে পারবো না। আমরা কিভাবে দিতে পারবো, a এর পরে নাম্বার দিতে পারবো, a এর পরে নাম্বারের পরে ডলার সাইন দিতে পারবো, কিন্তু 1a এরকম করতে পারবো না বা ডলার সাইন a এরকম লিখতে পারবো না, এইগুলো আমরা করতে পারবো না। তারপরে a আন্ডারস্কোর 2 লিখতে পারবো, এরকম ভাবে লিখতে পারবো, কিন্তু আন্ডারস্কোর a এইভাবে লিখতে পারবো না। এরকম করে আমাদের কিছু রুলস রেগুলেশন ছিল ভ্যারিয়েবলে, ওগুলা যদি মাথায় থেকে দেখবেন অথবা ওই পিডিএফটাতে লেখা আছে যে কি কি রুলস আছে, পিডিএফটা দেখলে বুঝতে পারবেন, একদম ফার্স্ট পেজেই দেওয়া আছে ভ্যারিয়েবলের। সো ওইভাবে সেম আমাদের অ্যারের ক্ষেত্রেও সেম। সে অ্যারেতে আমরা সাপোজ দিলাম, এটা অ্যারের নাম হচ্ছে a ডাবল আর, দিলাম a ডাবল আর, এটা হচ্ছে অ্যারের নেম। নেক্সট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট, আমরা ম্যাথে থার্ড ব্র্যাকেট পড়াচ্ছি না, থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেট রিপ্রেজেন্ট করা হচ্ছে এইটা একটা অ্যারে। যদি আমি থার্ড ব্র্যাকেটটা না দেই, সে মনে করবে এটা একটা ভ্যারিয়েবল, তখন আমি থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিব, সে মনে করবে এটা একটা অ্যারে। আর নেক্সট আমরা কি করব, এইখানে একটা সাইজ দিয়ে দিব। তখন আমি সাইজ দিয়ে দিলাম হচ্ছে 5। তার মানে আমি একটা অ্যারে ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে a ডাবল আর অ্যারে, এইটার ভ্যালু হচ্ছে 5। তার মানে এখানে আমি হাইয়েস্ট 5টা ভ্যালু রাখতে পারবো। সো সাপোজ যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি বা চিন্তা করি যে কিভাবে এটা থাকে, এরকম একটা ব্লক আমি ক্রিয়েট করছি, ব্লকের মধ্যে 5টা আমি জায়গা নিয়ে নিয়েছি। এই যে অ্যারেটা যখন ক্রিয়েট করলাম, এটা কোথায় ক্রিয়েট হয়, আমাদের যে কম্পিউটারের যে জায়গা আছে, স্পেস কি টাইপের থাকে, র্যাম থাকে, হার্ড ডিস্ক থাকে, ওগুলোতে একটা স্পেস সে নিয়ে নেয়, একটা জায়গা নিয়ে নেয়। এই জায়গার মধ্যে সে কি করে, ওই জায়গাটার মধ্যে 5টা ব্লক ক্রিয়েট করে। 5টা ব্লক ক্রিয়েট করে এখানে আমি সাইজ দিয়ে রাখছি কি 5। এই থার্ড ব্র্যাকেটে আমি 5 দিচ্ছি, সো সাইজ হচ্ছে 5। সো আমি 5টা ব্লক ক্রিয়েট করলাম। এই প্রতিটা ব্লকে আমি হচ্ছে এখন ভ্যালু বসাতে পারবো। আমি চাইলে 2টা ব্লকে ভ্যালু বসাই দিয়ে বসে রাখতে পারি, বাকিগুলো নাও বসাতে পারি। আবার আমি চাইলে 3টাতেও বসাতে পারি, কিন্তু আমি হাইয়েস্ট 5টাতে বসাতে পারবো। সো সাইজ যদি এরকম হয় যে আপনারা 100 ডিক্লেয়ার করেন, 100টা ব্লক থাকবে, কিন্তু আপনি চাইলে 2টাতেও ব্লক ইউজ করতে পারেন, 10টা ইউজ করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম আপনি 100টা ইউজ করবেন। এই যে প্রতিটা ব্লক বলতেছি, এই ব্লকগুলোর নাম হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডেক্স।
এই ব্লকগুলোকে বলা হয় ইনডেক্স। আর এই ইনডেক্সের কাউন্টিংটা শুরু হয় অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার এরকম করে শুরু হয় 0 থেকে, অর্থাৎ 0 1 2 3 4। সো আমার যদি একটা অ্যারের সাইজ থাকে 5 তাহলে ইনডেক্স কি 0 থেকে 4 পর্যন্ত হবে। ইনডেক্সের কাউন্টিংটা শুরু হয় 0 থেকে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। 0 থেকে স্টার্ট করব, আমরা 4 পর্যন্ত যাই। এই যে প্রতিটাকে ব্লককে বলতেছি এক একটা ইনডেক্স। সো 0 ইনডেক্স 1 ইনডেক্স 2 ইনডেক্স 3 ইনডেক্স 4 ইনডেক্স, সেইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যারে। সো অ্যারেটা আমরা রিপ্রেজেন্ট করি অনেকটা একটা কালেকশন অফ বক্সের মতো। বক্সের প্রতিটাকে আমরা বলি একটা ইনডেক্স। আর ইনডেক্সের মধ্যে কি থাকে একটা ভ্যালু থাকে। যদি আমি ইন্টিজার টাইপের অ্যারে ক্রিয়েট করি সবগুলো ব্লক আমি ইন্টিজার রাখতে পারবো, যদি ফ্লোট করি ফ্লোট, আর যদি আমরা ক্যারেক্টার করি ক্যারেক্টার। সো সাপোজ যদি এখানে আমরা হচ্ছে একটা অ্যারে ক্রিয়েট করলাম, এখন আমি চাচ্ছি 2 নম্বর ইনডেক্সে একটা ভ্যালু বসাবো। সো আমাকে লিখতে হবে প্রথমে অ্যারের নেম, তারপরে বসাইতে হবে ইনডেক্স। সো এই ইনডেক্সটা তখন আমরা লিখব কি এই থার্ড ব্র্যাকেটের ভিতরে। ইনডেক্সটা কি 2, এইখানে আমি দিয়ে দিলাম কি অ্যারের যে 2 নম্বর ইনডেক্স আছে এখানে আমি 20 বসাবো। সো আমি 20 দিয়ে দিলাম। সো সে কি করবে এই লাইনটা এক্সিকিউট করার পরে এই 2 নম্বর ব্লকে 20 বসাই দিবে। যদি 3 নম্বরে আমরা করতে চাই তাহলে কি করব a and 3 is equal to suppose 5। সো এখানে কি হয়ে যাবে 5। সো মোটামুটি এটা বুঝা গেছে কিভাবে কাজ করে। আর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? সো আমরা অ্যারে সম্পর্কে কি জানলাম? A set, a collection of data, homogeneous data, then the size is initialized or fixed। তার মানে একদম ফার্স্টে আমি একটা সাইজ ডিক্লেয়ার করে দিলাম, তারপরে তার টাইপটা দিয়ে দিলাম এন্ড অ্যারের নামটা দিয়ে সেখানে সেম টাইপের ডেটা হচ্ছে আমি রাখবো। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যারে। হোমোজেনিয়াসটা কি? হোমোজেনিয়াস হচ্ছে সেম টাইপের, অর্থাৎ এখানে আমি 20 রাখতেছি, 20 কে একটা ইন্টিজার, 5 ইন্টিজার। আমি এখানে 10.5 একটা ফ্লোট নাম্বার না, সো ফ্লোট আমি রাখতে পারবো না। আমি যখন এই অ্যারেটা ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের, তখন আমি শুধুমাত্র ইন্টিজার রাখতে পারবো। ফ্লোট টাইপের যদি অ্যারে হচ্ছে আমি যদি ফ্লোট নিতাম, ফ্লোট a ডাবল r সাপোজ 1 নাম দিলাম, এটা দিলাম 5। সো আমি যে ওই অ্যারেটা ক্রিয়েট করলাম ওই ব্লকে, ওইখানে শুধুমাত্র আমি ফ্লোট রাখতে পারবো। 2.2 3.5 4.1 এরকম করে আমি হচ্ছে ফ্লোট রাখতে পারবো। সো এইটাকেই বলতেছে হোমোজেনিয়াস, তার মানে সেম টাইপের ডাটা রাখতে পারবো, ডিফারেন্ট টাইপ রাখতে পারবো না। যে আমি চাইলাম এখানে 2.25 আছে, এখানে একটা ক্যারেক্টার রাখতে চাইছি, ক্যারেক্টার নাম হচ্ছে a, এটা আমি পারবো না, ডিফারেন্ট টাইপের রাখতে পারবো না। এই পর্যন্ত কোশ্চেন আছে কারো? আর আচ্ছা যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা এই পর্যন্ত দেখব। নেক্সট ডে হচ্ছে আমরা অ্যারে ইনপুট নেওয়া, আউটপুট নেওয়া, অ্যারে বিভিন্ন অপারেশনস গুলো আমরা আস্তে আস্তে দেখব। ঠিক আছে?